জয় হিন্দ। দেখো, লাস্ট ক্লাসে আমি তোমাদেরকে অনুপাত সমানুপাতের 7 নম্বর টাইপ অব্দি বলে দিয়েছিলাম, তাই তো? তোমরা যারা যারা ক্লাসটা দেখোনি একবার ক্লাসটা পুরো দেখে নিও, তাহলে কি তোমাদের অঙ্ক করতে অনেক সুবিধা হবে, এটাই আর কি। তো চলো, আজকের ক্লাসে আমরা 8 নম্বর টাইপ থেকে শুরু করবো, তাই তো? তো তোমরা হেডিং দিয়ে নাও টাইপ নাম্বার 8। টাইপ নাম্বার 8। এই টাইপে তোমাদের প্রশ্ন কেমন পরীক্ষায় দিবে? পরীক্ষাতে তোমাদের প্রশ্নে কি অনুপাত না, বিভিন্ন মানে আলাদা আলাদা অনুপাত দিবে, আর সেই অনুপাতকে কি তোমাকে একসাথে করে রিলেশন তৈরি করতে হবে। মানে তুমি বেসিকে মনে করো, বলেছিলাম যে যখন বিভিন্ন ধরনের অনুপাত দেওয়া থাকে সেটাকে কম্বাইন করে কি করে একটা সরল অনুপাতে আনতে হয়, তাই না? তো সেইটাকেই এবার ল্যাঙ্গুয়েজ বেসড প্রশ্ন তোমাকে দিবে। যেমন তোমরা দেখো, যদি যদি প্রশ্নে অনুপাতকে আলাদা আলাদা দেওয়া থাকে, যদি প্রশ্নে অনুপাতকে আলাদা আলাদা দেওয়া থাকে, তখন তোমরা কিভাবে সলভ করবে? যেমন একটা প্রশ্ন তোমরা লেখো, ওই প্রশ্নটা তোমাদের রেলওয়েতে এসেছিল। কি বলছে? প্রশ্নটা ছিল হচ্ছে 28,000, তোমরাও লেখো, ঠিক আছে? 28,600 টাকা এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো, 28,600 টাকা এ বি ও সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ বি এর দ্বিগুণ ও সি এর 3 গুণ টাকা পেল, তবে এ এর টাকার পরিমাণ কত? ঠিক আছে, এই প্রশ্নটা তোমাদের রেলওয়েতে সম্ভবত লোকো পাইলট কিংবা গ্রুপ ডিতে এসেছিল, ঠিক আছে? তো দেখো, প্রশ্নে তোমার কি দিয়েছে যে এ বি এর দ্বিগুণ টাকা পাচ্ছে, মানে এ ইজ টু বি যদি আমরা লিখি, কি লিখবো? এ বি এর দ্বিগুণ, মানে বি যদি 1 পাই তো এ পাবে 2। প্রথম রেশিও আমরা পেয়ে গেলাম। দ্বিতীয় কি বলেছে? ও সি এর 3 গুণ টাকা পায়। কে? এই হচ্ছে এ। বলেছেন এ বি এর দ্বিগুণ ও সি এর 3 গুণ টাকা পায়। তো এ আর সি এর রিলেশন কি আসবে? এ আর সি বলেছে সি এর 3 গুণ, মানে সি যদি 1 টাকা পায় তো এ কত পাবে? 3 টাকা, রাইট? এবার আমি কি বলেছিলাম যে দুটো অনুপাতে যেটা কমন থাকবে সেই কমন মানটাকে একে অপরের সাথে গুণ করতে হবে। দুটোর মধ্যে কমন মান কি আছে? এ, তাই তো? এখানেও এ, এখানেও এ। তার মানে কি এইটাকে দিয়ে আমরা এই অনুপাতে গুণ করব, এই সংখ্যাটাকে দিয়ে আমরা এই অনুপাতে গুণ করব। তো এই টোটালটাকে যদি আমরা এই এ দিয়ে গুণ করি আর এই সংখ্যাটাকে আমরা এই 2 দিয়ে গুণ করলাম, তাহলে দেখো এ বি রিলেশন কত আসবে? এ ইজ টু বি, 3 দুগুণী 6, 3 একে 3, আর হচ্ছে সি 3 দুগুণী 6, এ এর 6 আমরা পেয়ে গেছি তাই লিখবো না, 2 একে 2, সি এর হয়ে গেল 2। এইবার দেখো প্রশ্নের সাথে রিলেশনটা আমাদের স্যাটিসফাই করেছে কিনা। কি বলেছে? এ বি এর দ্বিগুণ, 3 এর দ্বিগুণ 6, প্রথম রিলেশন স্যাটিসফাই করেছে। ও সি এর 3 গুণ টাকা পায়, কে? এ। সি এর 3 গুণ, সি 2 পেয়েছে, এ 6 পেয়েছে, মানে কি 3 গুণ টাকা পেয়ে গেছে, তাই তো? তার মানে কি রিলেশন আমাদের একদম স্যাটিসফাই করে গেছে। এবার চলে আসে, কি বলেছে? 28,600 টাকা এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হয়েছে যাতে এ বি যা পেয়েছে এ এর টাকার পরিমাণ কত? দেখো, আমি তোমাকে বলেছিলাম যদি অনুপাত দেওয়া থাকে, ঠিক আছে, আর আনুপাতিক ডিস্ট্রিবিউশন দেওয়া থাকে, মানে এই টাকাটা কি এই অনুপাতে ভাগ করা হয়েছে, যদি এই অনুপাতে ভাগ করা হয়ে থাকে তার মানে কি অনুপাতের যোগ এই রাশিটার সমান হবে, তাই তো? তো দেখো
6 3 9 9 2 11, 11 ইউনিট সমান সমান আমাকে বলে দিয়েছে 28,600 টাকা, 28,600 টাকা। তো এর মান আমাকে জানতে চাইছে, এর ইউনিট কত আছে 6, তো মানে 1 সমান সমান কত হবে 28,600 টাকা বাই 11, 6 ইউনিটের মান কত হবে ইন্টু 6, ঠিক আছে, 11 দিয়ে কাটো, 11 দুগুণি 22, 11 দুগুণ মানে 6 6 6 11 66, ঠিক আছে, 0 0 ইন্টু 6 কত হলো দেখো, 6 6 36 6 হয় থাকলো 3, 6 দুগুণে 12, 3 15, 15,600 টাকা এ পেয়েছে, ঠিক আছে। বুঝতে পারলে কি করলাম? কিছুই না, তোমাকে যা প্রশ্নে দেওয়া থাকবে সবার প্রথম প্রশ্নে তোমাকে যেটা অনুপাত এখানে অগোছালোভাবে দেওয়া আছে, এই অনুপাতটাকেই তোমাকে সুন্দরভাবে সাজিয়ে নিতে হবে। আমি তোমাকে বেসিকে বলেছিলাম যে দুটো অনুপাত দেওয়া থাকে, আর দুটোর মধ্যে যেটা কমন থাকবে সেটাকে একে অপরের সাথে গুণ করে দিতে হবে। গুণ করলে কি তোমার অ্যাকচুয়াল অনুপাত চলে আসবে। অ্যাকচুয়াল অনুপাত আমরা পেয়ে গেলাম 6 3 2। তারপরে আমি তোমাকে বলেছিলাম যে যদি একটা মানে টোটাল রাশি যোগফল যেটা দেওয়া থাকে সেটা যদি ডিস্ট্রিবিউট হয়, এই রাশিটা এই তিনজনের মধ্যে ডিস্ট্রিবিউট হয়েছে, তাহলে কি বলছিলাম, ডিস্ট্রিবিউট হওয়ার জন্য আনুপাতিক যোগ মোট রাশির সমান হয়। তো এই টোটালটা যদি এর সমান হয়, আর আমাকে চেয়েছে এর পরিমাণ কত, এর অনুপাত কত 6 ইউনিট, যদি 11 ইউনিট সমান সমান এই রাশিটা হয় তাহলে 6 ইউনিট সমান সমান কত হবে, তাই তো। তো এইভাবে তোমরা করতে পারো, আর এই ধরনের প্রশ্নই তোমাদের পরীক্ষাতে আসে, ঠিক আছে। তো চলো, আশা করি এটা বুঝতে পেরেছো। তোমরা আরেকটা অঙ্ক করো, তাহলে তোমরা কি আরো ভালো বুঝতে পারবে, ঠিক আছে। এটা মুছিয়ে দিচ্ছি। চলো আরেকটা কোশ্চেন তোমরা লেখো, ঠিক আছে, ওই কোশ্চেনটা তোমরা নিজে করবা। কোশ্চেনটা হচ্ছে 1380 টাকা, 1380 টাকা এ বি ও সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে এ সি এর 5 গুণ ও বি এর 3 গুণ টাকা পেল, তবে বি এর প্রাপ্ত টাকার পরিমাণ কত, প্রাপ্ত টাকার পরিমাণ কত, ঠিক আছে। দেখো একটা প্রশ্ন আমি তোমাদেরকে দিলাম যে 1380 টাকা ছিল এবিসি এর মধ্যে ভাগ করা হয়েছে, এ সি এর 5 গুণ টাকা পেয়েছে, বি এর 3 গুণ টাকা পেয়েছে, তাহলে বি কত টাকা পেয়েছে। প্রথমে আমি তোমাকে কি বললাম, সবার প্রথমে তুমি এ ইস টু বি, দেখো কি বলেছে, সবার প্রথমে এ সি এর 5 গুণ টাকা পেয়েছে, মানে এ আর সি এর রিলেশন বার করো। সি এর 5 গুণ মানে কি, সি যদি 1 পাই তাহলে এ পাবে 5, রাইট। দ্বিতীয় কি বলেছে, বি এর 3 গুণ টাকা পাই কে, এ, মানে এ ইস টু বি, বি এর 3 গুণ টাকা পাই, মানে এ বি যদি 1 পাই তো এ পাবে 3, ঠিক আছে। এবার কি করতে হবে, দুটোর মধ্যে যেটা কমন ভ্যালু আছে সেটাকে নিয়ে একে অপরের সাথে গুণ করতে হবে, তাই তো। তো দুটোর মধ্যে কমন কি আছে 5 3, তো এই সংখ্যাটার সাথে কি আমি 3 দিয়ে গুণ করব, আর এই টোটাল অনুপাতের সাথে আমি 5 দিয়ে গুণ করব, কারণ কি দুটোই এ, দুটোর মধ্যে এ কমন আছে। তাহলে এ ইস টু বি ইস টু সি সমান সমান কত হবে, দেখো 3 পাচ্ছে 15, এ পেয়ে গেলাম, সি কত আছে 3 1 কে 3, আবার এ 3 পাচ্ছে 15, এ আমরা পেয়ে গেছি, তবে কি 5 1 কে 5। এবার দেখো যে রিলেশনটা আমার কোশ্চেনের সাথে স্যাটিসফাই করেছে কিনা, কি বলেছে, এ সি এর 5 গুণ, সি এর 5 গুণ টাকা পেয়েছে, বি এর 3 গুণ, বি এর 3 গুণ টাকা পেয়েছে, তাই তো। তো আমার এখানে রিলেশন একদম স্যাটিসফাই করে গেছে। দ্বিতীয় কি বলেছে,
বি এর প্রাপ্ত টাকার পরিমাণ কত? 15×5 20, 20×3 23 অনুপাত আমাকে দিয়ে দিয়েছে 1380 টাকার সমান, রাইট? তো এটা কাটলে কত? 23 বারে 6 বারে কেটে যাবে 60, 1:60 60। কি বলেছে? বি এর টাকার পরিমাণ, বি এর কত আছে? 5 ইউনিট, তো 5 ইউনিটের মান কত হবে? 60 × 5 = 300 টাকা। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন তোমাদের এই টাইপ থেকে আসে আর কি। তো বলো, এটাতে কারো কোনো সমস্যা আছে? খুব সহজ। কি বলেছো? যদি প্রশ্ন অনুপাতকে আলাদা আলাদা দেওয়া থাকে এবং অনুপাত তোমার অগোছালোভাবে দেওয়া আছে, কোনো ব্যাপার না, তোমাকে প্রত্যেকটাকে রিলেশনে এনে একটা সঠিক অনুপাত বার করতে হবে। যেই অনুপাতটা বাড়াবে সেটা দেখবা যেখানে যে ডাটা দেওয়া আছে সেটারই আনুপাতিক ডিস্ট্রিবিউশন। তো আনুপাতিক ডিস্ট্রিবিউশনে কি বলেছিলাম? যে অনুপাতের যোগ এই ডাটার সমান হবে। যখন এই ডাটার সমান করার পর যে ইউনিটটা পাবো শেষে তুমি দেখবে যে কি বার করতে চাইছে। আগেরটা দেখি এ এর মান বের করতে চাইছে, বি এর মান বার করতে চাইলাম। বি এর ইউনিট কত আছে? 5, 5 সাইডে 300 টাকা। সি এর কত হয় বলো তো? সি এর 3 ইউনিট আছে, 1 ইউনিট = 60। তো সি কত পাবে? 3 সাইডে 180। যদি এ এর বিট করতে বলতো এ কত পেতো? এ এর কত ইউনিট? 15 ইউনিট, 1 ইউনিটের মান 60, তাহলে এ কত পেতো? 900 টাকা। ঠিক আছে, তো চলো এই টাইপটা আমাদের শেষ হয়ে গেল। এবার এর পরের টাইপটা আমরা শিখবো। এটা মিটিয়ে দিচ্ছি। দেখো 8 নম্বর টাইপটা তোমরা পুরোপুরি শিখে নিলে। ঠিক আছে, এবার হচ্ছে টাইপ নাম্বার 9। টাইপ নাম্বার 9 তোমাদের প্রশ্ন কেমন আসে? তোমাদের এখানে কম্বাইন্ড রিলেশন দিয়ে দিবে, কম্বাইন্ড অনুপাত দিয়ে দিবে। এবার সেটাকে তোমাকে সলভ করে অ্যান্সার বার করতে হবে। তো তোমরা লেখো টাইপ নাম্বার 9 কি? যদি কম্বাইন্ড রিলেশন দেওয়া থাকে, কম্বাইন্ড রিলেশন কেমন হয় জানো? কম্বাইন্ড রিলেশন দিয়ে দিবে এ আর বি মিলে যে টাকাটা পেয়েছে সেটা সি এর সমান, বা ধরো বি প্লাস সি মিলে যে টাকাটা পেয়েছে সেটা এ এর টাকার সমান, বা ধরো এ প্লাস সি মিলে যে টাকাটা পেয়েছে সেটা বি এর টাকার সমান। এটাকে কম্বাইন্ড রিলেশন বলে। দুজনের টাকার পরিমাণ একজনের টাকার সমান হয়। ঠিক আছে, তো প্রশ্ন কেমন আছে? এটার একটা প্রশ্ন তোমরা লেখো। প্রশ্নটা লেখো যে 4500 টাকা এ বি ও সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে এ বি ও সি এর 2/3 ভাগ পেল। এ এর প্রাপ্ত টাকার পরিমাণ কত? দেখো, একটা প্রশ্ন আমি তোমাদেরকে দিয়েছি যে 4500 টাকা এ বি ও সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে এ বি ও সি এর 2/3 ভাগ পেয়েছে। এর প্রাপ্ত টাকার পরিমাণ কত? তো এই অঙ্কটাকে তোমাদের খুব তাড়াতাড়ি করতে হয়। একটা ফর্মুলা তোমরা মনে রাখবা। প্রাপ্ত রাশি সমান সমান কি হবে? সবার প্রথমে উপরে লবকে লিখবা, লব, ঠিক আছে, ইনটু মোট রাশি বাই লব আর হরের যোগফল, লব প্লাস হর। ঠিক আছে, এটা তোমরা মনে রাখবা। এটা মনে রাখলে তোমাদের খুব সহজে অঙ্ক হয়ে যাবে। দেখো, এইটাকে যদি তোমরা এখানে ফেলে দিই কি হবে? আমাকে এর প্রাপ্ত রাশি বার করতে বলেছে। তো এর প্রাপ্ত রাশি সর্বপ্রথম কি লব কি 2 ইন্টু মোট রাশি কত হয়েছে? 4500। ঠিক আছে, তারপরে কি লব প্লাস হর, 3 + 2 কত? 2 + 3 = কত? 5। এই 5 দিয়ে আমরা কেটে দিলাম এটাকে 9 বার। তাহলে এ কত টাকা পাবে? 9 × 2 = 1800 টাকা।
বলো, কারো কোনো সমস্যা আছে এটাতে? খুব সহজে হয়ে গেল না? তোমার কম্বাইন্ড রিলেশন তুমি দেখে বুঝে যাবে কি করে, যে তোমাকে দিবে না এ বি প্লাস সি এর সমান টাকা পেয়েছে, বা সি এ প্লাস বি এর সংখ্যা দেওয়া হয়েছে। এখানে এ বি এর জায়গায় নামও দিতে পারে, যে ধরো রাম দিয়ে দিল শ্যাম আর যদুর 2/3 টাকা পেয়েছে, তখন তোমরা কিভাবে করবে? তখন এই ফর্মুলা তোমরা মনে রাখবে, দেখবে খুব সহজ অঙ্ক হয়ে যাবে। আর এটাকে ডিটেলসে করতে গেলে অনেক লম্বা চওড়া হয়ে যাবে, তোমার বেকার পরীক্ষাতে অনেক সময়ও লাগবে, কি দরকার করা। ঠিক আছে, এটা বুঝতে পারলে? চলো তোমাকে আরেকটা অঙ্ক দিচ্ছি, ওই অঙ্কটা তোমরা করো। ঠিক আছে, এটা মিটিয়ে দিচ্ছি। দেখো, নেক্সট প্রশ্ন তোমাকে আমি একটা দিয়েছি যে 10,500 টাকা এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হয়েছে যাতে এ বি ও সি এর মোট রাশির 2/5 ভাগ এবং বি এ ও সি এর মোট রাশির 3/7 ভাগ পেয়েছে, তবে প্রত্যেকে কত টাকা পেয়েছে? তাই তো আমি তোমাকে ফর্মুলা কি বললাম, রাশি সমান সমান লব ইন্টু মোট রাশি বাই লব প্লাস হর। এই ফর্মুলাটা আমি তোমাকে বললাম। এবার এই ফর্মুলা তোমরা পুট করো। সবার প্রথম আমরা এ এর বের করি। কি বলছে, এ বি ও সি এর মোট রাশির 2/5 ভাগ পেয়েছে। তো এ কত টাকা পেয়েছে, লব কত 2 ইন্টু মোট রাশি কত 10,500 তারপর লব প্লাস হর। তো লব হর যোগ করলে কত হয় 7/7, 7 বারে কেটে দাও, 7 15 105 0 তোমরা এ কত পেয়েছে 3,000 টাকা। ঠিক আছে, এ পেয়ে গেলাম। এবার বি কি বলেছে, বি এ ও সি এর মোট রাশির 3/7 ভাগ পেয়েছে। লব কত 3 ইন্টু মোট রাশি 10,500 বাই লব আর হরের যোগ, 7 3 যোগ করলে কত হয় 10, এই 0 দিয়ে 0 কেটে কত হলো 3 0 0, 3 5 15, 3 1 3। এই টাকাটা বি পেয়েছে। এবার কি বলছে, প্রত্যেক কত টাকা পেয়েছে? এ বি পেয়ে গেছি, এবার সি এর বার করতে হবে। সি এর বার করলে কি হবে, এ আর বি যোগ করে যদি এই মোট রাশি থেকে বাদ দিয়ে দিই, তাহলে সি এর টাকা পেয়ে যাবো। তো সি কত পেয়েছে 10,500 মাইনাস এই দুটোকে যোগ করো, 0 0 0, 0 আর 5 5, 0 আর 1 1, 3 3 6, কত হবে দেখো, 0 থেকে 0 বাদ দিলে 0, 0 থেকে 5 বাদ দিলে 5, এখানে 1 চলে এলো, 5 থেকে 2 বাদ দিলে 3, 10 থেকে 6 বাদ দিলে 4, 4,350 টাকা সি পেয়েছে। তাহলে প্রত্যেকের আমরা পেয়ে গেলাম। কি করে বার করতে হয়, কিছুই না, ফর্মুলা বললাম কি, রাশি সমান সমান লব ইন্টু মোট রাশি প্লাস বাই লব প্লাস হর। এখানে তোমাকে প্রশ্ন এরকমই থাকে, প্রশ্নে এটা পরীক্ষারই প্রশ্ন আছে। ঠিক আছে, তো কি করবা, লব কত 2, এর যদি 4 বের করবা, ধরো এর বার করবা, তো এর সঙ্গে যেই ভগ্নাংশটা দেওয়া থাকবে সেই ভগ্নাংশটা লব উপরে লিখবা, তোর মোট রাশি, আর নিচে ভাগ করবা কি দিয়ে, লব আর হরে যোগফল দিয়ে ভাগ করতে হবে। সেরকম বিতেও বার করতে হবে। আর দেখো, যখন দুটো বেরিয়ে যাবে আর 3 জনের বের করতে হবে, তার মানে কি টোটাল রাশি থেকে যদি 2 জনের টাকার পরিমাণ বাদ দিয়ে দিই, তাহলে আমরা 3 নম্বর জনের যে ছিল তার পেয়ে যাব। তাই তো, তো এটাই ছিল মানে 9 নম্বর টাইপ। ঠিক আছে, এটা বুঝতে পারলে আশা করি। এবার হচ্ছে টাইপ নাম্বার 10। ঠিক আছে, এটা মিটিয়ে দিচ্ছি। চলো, 9 নম্বর টাইপ তোমাদের কমপ্লিট। এবার হচ্ছে টাইপ নাম্বার 10। টাইপ নাম্বার 10 তোমার কেমন দেওয়া থাকে, ধরো মানে কেমন প্রশ্ন দিবে, একটা রাশি আছে, ওখান থেকে কিছু পরিমাণ রাশি বের করে নিল। ঠিক আছে, বের করে নেওয়ার পর তারপর অনুপাত দেওয়া থাকলো। এবার তোমাকে বার করতে হবে যে কার কাছে কত টাকা আছে। মানে প্রশ্নটা এমন থাকবে, যদি এটা কি টাইপ নাম্বার 10, যদি যোগ বা বিয়োগ করার পর অনুপাত দেওয়া থাকে, অনুপাত দেওয়া থাকে। ঠিক আছে, যদি যোগ বা বিয়োগ করার পর অনুপাত দেওয়া থাকে, তখন তোমরা কি করবা, একটা জিনিস মনে রাখবা, এক্স সমান সমান মোট রাশি। ঠিক আছে,
প্লাস মাইনাস, যদি যোগ করা হয় তাহলে প্লাস হবে, যদি বিয়োগ করা হয় তাহলে মাইনাস হবে। প্লাস মাইনাস অতিরিক্ত রাশি বাই অনুপাতের যোগ। ঠিক আছে, এটা তোমরা লিখে নাও, তারপর আমি তোমাকে একটা প্রশ্ন দিচ্ছি, প্রশ্নটা দেখবো এটা কত সহজ ভাবে হয়ে যায়, আর সব পরীক্ষার প্রশ্ন, পরীক্ষাতে আসা প্রশ্ন। ঠিক আছে, এটা তোমরা লিখে নাও। ঠিক আছে, এটা আবার মিটিয়ে দিচ্ছি, এবার একটা প্রশ্ন দিচ্ছি, সেই প্রশ্নটা তোমরা করো, এই ফর্মুলাতেই করবা। ঠিক আছে, দেখো একটা প্রশ্ন আমি তোমাদেরকে দিয়েছি, প্রশ্নটা কি বলছে, এ বি সি এর রাশির মধ্যে থেকে ক্রমশ 18 টাকা, 20 টাকা ও 22 টাকা বের করে নেওয়ার পর তাদের অনুপাত 5:6:7 হয়ে যাচ্ছে। যদি মোট রাশি 3660 টাকা হয় তবে এ কত টাকা পাবে? তো এ কত টাকা পাবে? 5x টাকা এ পাবে, এ বি কত হবে 6x টাকা, এ সি কত হবে 7x টাকা। আমি তোমাকে বলেছিলাম যে এটা কি একটা অনুপাত কি শর্টেস্ট ফর্ম, এর মাল্টিপ্লিকেশনে টাকাটা পাবে। তো এর মাল্টিপ্লিকেশন কত হবে, এক্স আমরা গুণ করেছিলাম, মনে করো বেসিকে বলেছিলাম যদি মোট রাশি বা প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা বের করতে তাহলে কি হবে, এক্স গুণ করতে হবে। তো এক্স সমান সমান আমি তোমাকে কি বললাম, এক্স সমান সমান আমি তোমাকে বললাম হচ্ছে মোট রাশি কত দেওয়া আছে 3660 টাকা, 3660 টাকা। এবার দেখো কি বলেছে, রাশির মধ্যে তো ক্রমশ 18 টাকা, 20 টাকা, 22 টাকা বের করে নেওয়া আছে। বের করে নেওয়া হচ্ছে মানে কি, মাইনাস করতে হবে, মাইনাস। তারপর কি বলছিলাম, অতিরিক্ত রাশিটা কি, এই 18 টাকা, 20 টাকা, 22 টাকা, মানে টোটাল কত টাকা বের করা হয়েছে, 18 আর 22 কত 40, 40 20-তে 60, মানে 60 টাকা বের করে নেওয়া হয়েছে। এটা হচ্ছে সেই অতিরিক্ত রাশিটা বাই কি বলেছিলাম, অনুপাতের যোগ। অনুপাত কত, 5 6 11, 11 7 18, তো 18 টাকা অনুপাতিক যোগ। এবার হিসাব করো, 3660 থেকে 60 বাদ দিলে কত হয়, 3600 টাকা বাই 18, কাটলে কত হয়, এক্স এর মান কত পেলাম 200 টাকা। কি বলেছে, এ কত টাকা পেয়েছে, দেখো এ পেয়েছে যখন এ থেকে 18 টাকা বের করে নেওয়া হলো, এ থেকে যখন 18 টাকা বের করে নেওয়া হয়েছে তখন এ পেয়েছে 5 অনুপাত, টোটাল টাকাটা কত হবে তাহলে 5x। তাহলে এ সমান সমান কি হবে 5, এক্স এর মান কত 200, আর এই 18টা কি এদিকে এসে যোগ হয়ে যাবে, তো কত হলো 5 200-তে 1000, 1000 প্লাস 18, 1018 টাকা। ঠিক আছে, এটা তোমরা আশা করি বুঝতে পারলে কেমন ভাবে করতে হবে। কিছু না, প্রথমে দেখবে যে কত টাকা বের করছে, সেই টোটাল টাকাটাকে মোট টাকাটাকে বের করে নিবা। মোট টাকা থেকে বের করে নেওয়ার পর যে টাকাটা বাকি পড়ে থাকবে সেই টাকাটা কি এই তিনজনের মধ্যে ডিস্ট্রিবিউট হবে। এবার এই তিনজনের মধ্যে ডিস্ট্রিবিউট হলে কি হবে, এই টোটাল অনুপাতের যোগ এই যে মানে টাকাটা পড়ে থাকলো সেটার সমান হবে। সেই সমান হয়ে যাবে কি, এই ইউনিট বরাবর যদি এত হয় তাহলে 1 ইউনিট বরাবর পেয়ে যাবো আমরা। 1 ইউনিটের মান যখনই আমরা পেয়ে যাবো তখনই তোমাকে দিদিকে কার টাকা বের করতে হবে, যার টাকা বের করতে হবে তার সাথে তুমি করে দিবা। যেমন এখানে এর টাকা বার করতে বলছে, কিন্তু কি এর টাকা থেকে 18 টাকা বার করে নেওয়ার পর 5 অনুপাতে এসছে, তাই তো, কিন্তু 5 অনুপাতে এসছে, কিন্তু অ্যাকচুয়াল টাকাটা কত হবে, এর সাথে এক্স গুণ করতে হবে, না একটা কনস্ট্যান্ট মান গুণ করতে হবে। কনস্ট্যান্ট মানটা আমি এক্স গুণ করলাম, আর এই এক্স এর মান আমি এখান থেকে পেয়ে গেছি। তো কি এই 18টা এদিকে গিয়ে যোগ হয়ে যাবে, যোগ হয়ে গেল, আর 5-এর সাথে 5 আছে, এক্স এর মান 200, টোটাল ক্যালকুলেট করলে আমার টাকাটা বেরিয়ে যাবে। ঠিক আছে, তো চলো এই ছিল আমাদের আজকের ক্লাস। ঠিক আছে, কালকের ক্লাসে আমরা কয়েনের যেসব কয়েনের অঙ্কগুলো থাকে সেটা করব, মজদুরির অঙ্কগুলো থাকে সেটা করব, দিয়ে এই চ্যাপ্টারটা আমার পুরোপুরি সম্পূর্ণ হয়ে যাবে। একটা ক্লাস এই অনুপাত শেষ করতে লাগবে, আর একটা ক্লাস সমানুপাত শেষ করতে লাগবে। দুটো ক্লাস হয়ে যাওয়ার পর আমরা প্রিভিয়াস ইয়ার চালু করে দেবো। ঠিক আছে, তো ক্লাসটা তোমরা দেখিও, কেমন লাগলো অবশ্যই জানিও। ঠিক আছে, চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। জয় হিন্দ।